আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজ আলোচনা করব পঞ্চম অধ্যায়টির নাম হলো দেখতে হলে আলো চাই। এই অধ্যায়ের উপর আমার আজকে আলোচ্য বিষয়। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে আশা করি। তো আসলে তাহলে প্রথমে আমরা আলো জিনিসটা কি? আলো হলো এক প্রকার শক্তি যেটা আমরা কোনো কিছু দেখার অনুভূতি জাগায়। কোনো বস্তু থেকে যখন আলো এসে আমাদের চোখে পড়ে তখন বস্তুটাকে আমরা দেখতে পাই। এখন আসলে এই অধ্যায়ের যে মূল যে আলোচ্য বিষয় দেখতে হলে আলোচনার অধ্যায়ে আমরা যা শিখব দর্পণের ব্যবহার, আলোর প্রতিসরণ কি, লেন্স কি, লেন্সের প্রকারভেদ, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কি, চোখের যে ত্রুটিগুলো এগুলোর উপর আমি আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমরা দর্পণ কি। দেখো, আমাদের প্রত্যেকের বাসায় যে ড্রেসিং টেবিল থাকে, ড্রেসিং টেবিলে যে আয়নাটা থাকে এই জাতীয়, অথবা আমাদের বলো বেসিনের মধ্যে গ্লাস থাকে, এগুলোকে আমরা বলি কি দর্পণ। দর্পণ জিনিসটাকে একটা স্বচ্ছ সমতল কাচের অপর পৃষ্ঠে যখন পাড়া লাগানো হয়, দস্তা বা রূপার প্রলেপ দেওয়া হয়, অপর পৃষ্ঠ থেকে আলোটা বাধা পেয়ে ফিরে আসে, যেটাকে বলি আমরা আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের কারণে আমরা বিম্বটা আয়নার ভিতরে আমরা দেখতে পাই। তাহলে দর্পণ জিনিসটা হলো কি, তাহলে একটি স্বচ্ছ সমতল কাচের অপর পৃষ্ঠে যখন পাড়া লাগানো হয়, বিপরীত পৃষ্ঠ যখন আমরা দেখার কাজে ব্যবহার করি, সেটাকে আমরা দর্পণ বলি। যখন এই দর্পণের ব্যবহার, দর্পণ আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। যখন নিরাপদ ড্রাইভিং আমরা দর্পণ ব্যবহার করি, পাহাড়ি রাস্তার বাঁকগুলোতে আমরা দর্পণ ব্যবহার করি। যে দর্পণগুলো সেগুলোকে আমরা সমতল দর্পণ বলে থাকি। তারপরে বাইনোকুলারের মধ্যে দর্পণ ব্যবহার করা হয়, সাবমেরিনের মধ্যে দর্পণ ব্যবহার করা হয়। এখন আসো দর্পণের ব্যবহার। সাধারণত মনে করো যে আমরা গাড়িগুলো যখন প্রাইভেট কার বলো, বাসে বলো, দেখবা দুই সাইডে দুইটা গ্লাস থাকে, সামনে একটা গ্লাস থাকে। তাহলে দুই সাইডে দুইটা গ্লাস দিয়ে সে কী দেখে, পিছনে যে গাড়িটা আসতেছে সেটা গতিবিধি সে দেখতেছে, কোন গাড়িটাকে সাইড দিতে হবে, এগুলো ধারণা লাভ করা যায় এবং সহজে সুন্দরভাবে ড্রাইভিং করা যায়। পিছনের গাড়ির অবস্থান জানা যায়। অথবা আমরা যখন ডানে বামে গাড়িটা ঘোরানো হবে তখন পিছনের গাড়ির অবস্থান দেখার জন্য সামনের গাড়ি সরাসরি দেখা যাচ্ছে, কিন্তু পেছনের গাড়িটা দেখা যাচ্ছে না। সেটার অবস্থান অনুযায়ী তো আমি ডানে বামে যখন গাড়িটাকে মুভ করব সেটা দেখার জন্য আমরা কী করি, দর্পণ ব্যবহার করি। এছাড়া পাহাড়ি রাস্তার বাকি অনেক সময় তোমরা যদি বান্দরবন, খাগড়াছড়ি বা রাঙামাটি যেয়ে থাকো, পাহাড়ি রাস্তাগুলো দেখবে একেবারে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেকগুলো বাড়বে। এই রাস্তাগুলোর মোড়ে এরকম ধরে এরকম একটা রাস্তা, পাহাড়ি রাস্তা এভাবে গিয়ে মানে একটা রাস্তা এভাবে গেল। এখন যদি এদিক থেকে একটা গাড়ি আসে এবং এদিক থেকে একটা গাড়ি আসে, যদি দুটা দ্রুত বেগে আসে, এখানে মুখোমুখি সংঘর্ষ হতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এবং গাড়িগুলো একেবারে পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারে। তাহলে বিশাল ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য পাহাড়ি রাস্তার এই বাঁকগুলোতে এখানে একটা দর্পণ বসানো হয়। এই দর্পণটা বসানোর একটা স্ট্যান্ডের উপর দর্পণগুলো বসানো হয়। দর্পণটা বসালে কী হয়, যখন এখান থেকে একটা গাড়ি আসতেছে, এটার বিম্বটা এখানে যায়, এখান থেকে যে গাড়িটা আসতেছে সেই বিম্বটা এখানে যায়। এদিকে গাড়িটা কী করে, এদিক থেকে আগত গাড়িটার প্রতিচ্ছবিটা আয়নার ভিতরে দেখতে পায়, আর এই গাড়িটার বিম্বটাকে আয়নার মধ্যে দেখতে পায়। ফলে ড্রাইভার সতর্ক হয়ে এর সাইড অনুযায়ী গাড়িটা নিয়ে আসে, এর সাইড অনুযায়ী গাড়িটা নিয়ে আসে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এটা পাহাড়ি রাস্তার বাঁকে আমরা কী করতে পারি, দর্পণ ব্যবহার করতে পারি। এছাড়া ঘরে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে আমরা দর্পণ ব্যবহার করে থাকি। এরপর আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ জিনিসটা কি, আলো কোনো স্বচ্ছ মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে। আলো যখন কোনো এক মাধ্যম থেকে এক স্বচ্ছ মাধ্যম, আলো মানে কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসাকে বলে আলোর প্রতিফলন। আলো যখন মাধ্যম পরিবর্তন করে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আলো দিক পরিবর্তন করে চলে। আলোর এই দিক পরিবর্তন করে চলাকে বলি আমরা আলোর প্রতিসরণ। যেমন এখানে একটা যদি আমরা দুটা মাধ্যম কল্পনা করি, এটা হলো হালকা মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম, হতে পারে বায়ু, হতে পারে কাঁচ, হতে পারে। এখন যদি এখানে যদি আমি একটা লম্বা আঁকি, এখানে যদি একটা রশ্মি আঁকি ধরি, এটা হলো আপতিত রশ্মি। এই রশ্মিটাকে আমরা বলবো কি আপতিত রশ্মি। আবার এই রশ্মিটা যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, রশ্মিটা ধরে এভাবে যাবে, এই রশ্মিটাকে বলি আমরা প্রতিসরিত রশ্মি। এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি।
আপতিত এবং আপাতন বিন্দুতে যদি একটা লম্ব আঁকি তাহলে এম ডট হলো একটা দর্পণ ও বিন্দুতে পড়লো এন ডট। আপতন বিন্দুতে যদি একটা লম্ব আঁকি সেটাকে আমরা বলি অভিলম্ব। এই এন ডট হলো অভিলম্ব, ও হলো আপতন বিন্দু। এখন অভিলম্ব এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণকে আমরা বলবো যে আপতন কোণ। আপতন কোণ। আবার প্রতিসরিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলবো কি প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। আলোক রশ্মি যখন মাধ্যম পরিবর্তন করে আলোক রশ্মি দিক পরিবর্তন করে চলে, আলোক এই দিক পরিবর্তন করে চলাকে বলি আমরা আলোর প্রতিসরণ। তাহলে প্রতিসরণ কি জন্য? আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে গেলে আলোক রশ্মি দিক পরিবর্তন করে চলে, আলোর এই দিক পরিবর্তন করে চলাকে বলি আমরা আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের কিছু নিয়ম আছে। যে প্রথম নিয়ম, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন অবিলম্বের দিকে বেঁকে যায়। দেখো আলোক রশ্মি যখন এটা একটু হালকা মাধ্যম বলছিলাম, এটা ঘন মাধ্যম, সোজাসুজি কিন্তু যেহেতু আলোটা এভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এভাবে না গিয়ে দেখবা সেটা অবিলম্বের দিকে একটু বেঁকে গেল। তাহলে আমরা আলোকের বৈশিষ্ট্য বলতে পারি যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়। আবার বিপরীতভাবে যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে অবিলম্ব থেকে সে কী করবে? দূরে সরে যাবে। তার মানে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট হয়। আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আপাতন কোণ ছোট, প্রতিসরণ কোণ বড় হয়। তুমি এই কনসেপ্টটা মাথায় রাখবে। আলোক প্রতিসরণ নিয়মটা আমরা এবার লেন্স। লেন্স হল দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। ধরো এই একটা গোলক ধরে নিলাম আমরা, এই আরেকটা গোলক, এই গোলকের থেকে আমরা এই অংশটা নিলাম, এই গোলকের থেকে আমরা এই অংশটা নিলাম। তাহলে গোলীয় পৃষ্ঠ দ্বারা সবচেয়ে প্রতিসারক মাধ্যম এটা হলো একটা লেন্স। আবার এমন হতে পারে, ধরো এই একটা গোলক, ধরো এই আরেকটা গোলক, এই গোলক থেকে আমরা এই অংশটা নিলাম, এই গোলক থেকে আমরা এই অংশটা নিলাম। এই লেন্সটাকে বলবো আমরা উত্তল লেন্স। উত্তল লেন্স। আর এটাকে বলবো আমরা অবতল লেন্স। উত্তল লেন্স বা অভিসারী লেন্স, অবতল লেন্স বা অপসারী লেন্স। তার মানে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। এটা হলো উত্তল লেন্স, এটা হলো কি আমাদের অবতল লেন্স। লেন্স আমরা কি কাজে বা বিভিন্ন কাজে আমরা লেন্স ব্যবহার করি। বিশেষ করে আমরা চোখের বিভিন্ন ত্রুটি দূরীকরণের কাজে আমরা কী করি? লেন্স ব্যবহার করি বিভিন্ন। তারপরে লেন্সগুলো ব্যবহার করে মনে করো অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়, দূরবীক্ষণ যন্ত্রে অবতল লেন্স ব্যবহার করে, এছাড়া আরও অনেক কাজে লেন্স ব্যবহার করা হয়। লেন্স এরপরে আসো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। স্বাভাবিক এবং সুস্থ চোখ সবচেয়ে কাছে যে বিন্দু থেকে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায় সেটাকে বলি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। যেমন আমি যখন একটা জিনিসকে আমি পড়ার জন্য সামনে আনতে আনতে যতই সামনে আনবো দেখবো যে একটা পর্যায়ে জিনিসটা আমার ঝাপসা হয়ে গেছে। নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত আমি কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই। একেবারে সবচেয়ে কাছে যে বিন্দু থেকে আমি কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাবো সেটাকে আমরা বলি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। যেমন স্বাভাবিক এবং সুস্থ চোখে এবং কারো চোখে যদি ত্রুটি না থাকে সাধারণত এই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হয় 25 সেন্টিমিটার। অর্থাৎ 25 সেন্টিমিটার কাছ থেকে কোনো বস্তুকে স্পষ্ট দেখা যায়, এর কাছে আনলে বস্তুটাকে অস্পষ্ট দেখা যায়। এটি হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। তাহলে আমরা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম বুঝলাম কি? স্বাভাবিক এবং সুস্থ চোখে যেই নিকট বিন্দু থেকে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই সেটাকে বলি আমরা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। স্বাভাবিক এবং সুস্থ চোখে এই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হয় কি? 25 সেন্টিমিটার। তারপর চোখের ত্রুটি ও প্রতিকার। দেখো আমাদের চোখে আমরা চোখ দেখার কাজে ব্যবহার করি। চোখে আমাদের বিভিন্ন সময় দেখবা অনেকের সমস্যা হয় দূরের জিনিস দেখতে ক্লিয়ার দেখে না। অনেকে আবার দেখবা যারা বই পড়ে বয়স্ক বইটাকে একটু দূরে নিয়ে পড়ে। এরকম বিভিন্ন ধরনের চোখের ত্রুটি থাকে। চোখের ত্রুটিকে সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি আমরা।
হর্ষদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি, দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। তাহলে প্রথমে আসি আমরা হর্ষদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি দেখি। এটা হলো যে হর্ষদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি। হর্ষদৃষ্টিটা হলো কি, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, চোখের লেন্সটা কোনো কারণে যদি মনে করো তোমার লেন্সটা সাপোজ ছিল লেন্সটা এরকম, ধরে নিলাম আমাদের চোখে যে লেন্সটা থাকে, আমাদের চোখের মধ্যে থাকে উত্তল লেন্স, লেন্সটা এরকম, কোনো কারণে লেন্সটা যদি একটু মোটা হয়ে গেলে তার থেকে ফোকাস দূরত্বটা বেড়ে যায়। কোনো বস্তু যদি লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, এবং লেন্স যতই মোটা হবে ফোকাস দূরত্বটা কমে যাবে। যদি লেন্সের আকৃতি কোনো কারণে যদি এই ধরনের হয়ে গেল, তাহলে আবার কোনো কারণে অতিক্রমে ব্যাসার্ধ বৃদ্ধি পেলেও হতে পারে, লেন্সের সাইজ এরকম হতে পারে। তখন কি বলি আমরা, ওই লোক কী হয়, দূরের বস্তু কাছের বস্তুগুলো স্পষ্ট দেখে। সাধারণত স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, আর হর্ষদৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ কী করে 25 সেন্টিমিটারের কাছ থেকেও কোনো বস্তুকে দেখে, কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখে না। দূরে যখন কোনো বস্তু মানে দৃষ্টি দেয় তখন সেটাকে ঝাপসা দেখে। এই ধরনের দৃষ্টিকে আমরা বলি হর্ষদৃষ্টি। হর্ষদৃষ্টি যেটার কারণে কী কারণ হতে পারে, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে বা কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে আমাদের হর্ষদৃষ্টি হতে পারে। তো এই ত্রুটি দূরীকরণের জন্য আমরা কী ব্যবহার করবো, এই ত্রুটি দূরীকরণের জন্য আমরা কী কারণে হয় যে আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমার অক্ষিগোলক, সাপোজ ধরে ধরুন অক্ষিগোলক, এখানে আমার একটা লেন্স আছে, লেন্সকে বলি আমরা উত্তল লেন্স, একটা উত্তল লেন্স। এখন একটা রশ্মি যখন এখানে পড়লো, এখানে লেন্স থেকে একটা রশ্মি সমান্তরালভাবে একটা রশ্মি পড়ে, সেই রশ্মিটা যদি এখানে মিলিত হয়, ধরো যে, তাহলে আমরা বস্তুটাকে আমরা কী করবো, স্পষ্ট দেখতে পাবো। কিন্তু সেটা যদি এভাবে মিলিত হয় তাহলে বস্তুটাকে আমরা স্পষ্ট দেখতে পাবো। কিন্তু কোনো কারণে বা চোখের ত্রুটির কারণে যদি এটা হয় যে, এটা হলো কি, তখন আমি এই রশ্মিটা এখানে মিলিত না হয়ে চোখের সামনে আরও আগে মিলিত, এখানে মিলিত নয়, রেটিনায় মিলিত হওয়ার কথা, রেটিনায় মিলিত নয়, যখন মনে অ্যাপ্রক্সিমেট এই বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুতে মিলিত না হয় এই বিন্দুতে মিলিত হলো, তখন আমি বস্তুটাকে, দূরের বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো না। তখন এই ত্রুটি দূর করার জন্য আমরা কী করতে পারি, এখানে যদি আমরা একটা অবতল লেন্সের চশমা ব্যবহার করি, সেটা কী করবে, এই লেন্সটা চোখের কী পরিমাণ ত্রুটি আছে ক্ষমতা অনুযায়ী আমি একটা লেন্স ব্যবহার করবো, এই লেন্সটা কী করে রশ্মিটাকে এই বিন্দুতে মিলিত হতে সহায়তা করে, ফলে চোখের ত্রুটিটা আমাদের দূরীভূত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি, হর্ষদৃষ্টি দূরীকরণের জন্য আমরা কী ব্যবহার করতে পারি, একটা অবতল লেন্সের চশমা ব্যবহার করতে পারি। এরপর আসতেছে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। তাহলে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির কারণটা কি, এটা বিপরীতটা। যেমন চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে, এর বেড়ে গেলে ছিল কমে গেল, বা ফোকাস দূরত্ব বেড়ে গেল, কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে, ঠিক এটা বিপরীতটা হবে। তাহলে আমাদের কী হতে পারে, ত্রুটি হয় দীর্ঘদৃষ্টি। তাহলে দীর্ঘদৃষ্টির কারণটা যদি আমরা বলতে পারি, তাহলে দীর্ঘ কারণটা কী করতে পারে, এক নম্বর চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে বা ফোকাস দূরত্ব বেড়ে গেলে। 2 নাম্বার, কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে সাধারণত কী হয়, আমাদের দীর্ঘদৃষ্টি হতে পারে। যখন দীর্ঘদৃষ্টি হবে তখন আমার সমস্যাটা কী হবে, তখন আমার নর্মালি দীর্ঘদৃষ্টিটা এখানে দেখা যাচ্ছে, ধরো দীর্ঘদৃষ্টির যে সমস্যাটা হবে, রশ্মিটা মনে করো এখানে পড়ে মিলিত হওয়ার কথা, এখানে মনে হয় যেন চোখের পিছনে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, চোখের এখানে মিলিত না হয়
তবে মনে হয় যে এখানে বাইরে কোথাও মিলিত হচ্ছে, রেটিনায় মিলিত না। যখন এটা ট্রিটমেন্টের জন্য যখন আমরা এখানে আবার একটা উত্তর লেন্সের সমান লেন্স ব্যবহার করব, তখন এই লেন্সটা কী করতেছে, আমার এই রশ্মিটাকে আমার নির্দিষ্ট যে বিন্দুতে ফোকাস বিন্দুতে মিলিত হতে সহায়তা করতেছে, ফলে আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো। তাহলে এটা হলো আমাদের কি, তার মানে কী কারণ হতে পারে, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে হতে পারে, কোনো কারণে ক্ষতিপূরণের পাশাপাশি বৃদ্ধি পেলে আমাদের কী হতে পারে, দীর্ঘদৃষ্টি হতে পারে। দীর্ঘদৃষ্টি সম্পন্ন লোকদের সমস্যাটাকে বলছিলাম, তারা কাছে জিনিস পড়তে পারে না, তখন কোনো জিনিসকে পড়তে চায় একটু দূরে নিয়ে পড়ে, যখন এখানে মনে করি এই জিনিসটা তারা এভাবে পড়ার কথা এখানে একটু দূরে নিয়ে পড়ে, তার মানে কি, স্পষ্ট দৃষ্টি নিকটতম দূরত্ব দূরে সরে যায়। এই জন্য তারা কী করে, কাছে জিনিস স্পষ্ট দেখতে পায় না। বয়স্করা দেখবে পেপার টেপার পড়ার সময় একটু দূরে নিয়ে পড়ে, কারণ হলো এই ত্রুটির কারণে সেই জিনিসগুলো দীর্ঘদৃষ্টির কারণে। যখন সে আরেকটা চশমা, একটা উত্তর লেন্সের চশমা ব্যবহার করে, তাহলে সেটা কী করে, আমার নির্দিষ্ট যেখানে রেটিনা মিলিত হওয়ার পরে রেটিনা মিলিত হয়, তখন নির্দিষ্ট দূরত্ব থেকে আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাই। তাহলে আজ যে আলোচনা করলাম এগুলো ভালোভাবে বইটা পড়লে আরও কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।